আহা মিলি, এত টেনশন করছো কেন বলো তো? এত টেনশন করার মতো কি আছে? রাহুলকে বোঝাও, আনন্দে থাকতে বলো, খুশিতে থাকতে বলো। বাড়ি ফিরে তো এসছো, হ্যাঁ? তাহলে এত চিন্তা কিসের? ঠিকই তো বলেছো তুমি মাম্মা, আমার তো খুশিতে থাকার কথা, আনন্দে থাকার কথা। আমাদের তো বিয়ে বলো। খুব টেনশন করেছি, আর চিন্তায় পড়াই তো স্বাভাবিক না? অর্জুনের মতো একজন ক্রিমিনাল তোমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আচ্ছা মিলি, আমাকে একটা কথা বলো তো মিলি, কিডন্যাপ করার পর তোমার সঙ্গে অর্জুন কি কি করলো, মানে কি হলো তারপর? মাম্মা, রাহুলের ওপর রাগ থেকে আমাদের বিয়েটা ভেস্তে দেওয়ার জন্য অর্জুন আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, কিন্তু নিজেই আমাকে ফিরিয়ে দিয়ে গেছে। কেন আমি সেটা জানি না। বেবি বাবার ভয়ে অর্জুন তো জানে না যে আমাকে কিডন্যাপ করে নিয়ে গেলেই মিলি আর রাহুলের বিয়েটা ভেঙে দেওয়া পসিবল নয়। রাহুল বলছি যে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করে লাইভ করে সবাইকে জানাতে হবে, তাই না? এত তাড়াহুড়ো? হ্যাঁ, কিসের তাড়াহুড়ো এত তোমার? আজই বাড়ি ফিরলে তার মধ্যে এত তাড়াহুড়ো? একটু সময় দাও মিলি, জাস্ট অন্তত একটা উইক যেতে দাও। দেখো, এই ঘটনাটা নিয়ে আমরা ভীষণ ট্রমার মধ্যে ছিলাম, আর তুমি নিজেও একটা ট্রমা থেকে জাস্ট বেরিয়েছো। নিজেকে একটু সামলাও, আমরাও একটু নিজেকে সামলে নি সবাই, না? তারপর না হয় এসব বিয়ে টিয়ের কথা হবে। দুজনে কথা বলো, আমি তোমার জন্য হট চকলেটটা বানিয়ে নিয়ে আসি। কথা বলো। রাহুল, রাহুল মাম্মা কথাগুলো এইভাবে কেন বলে গেল? মম কি এমন বলেছে মিলি? আচ্ছা তুমি কি নিয়ে প্যানিক করছো বলো তো? আচ্ছা রাহুল, আমি কি তোমাকে বোঝাতে পারছি না? আগে তো আমি না বলতেই তুমি আমার সব ফিলিংস বুঝতে পেরে যেতে, তাহলে আজ কেন পারছো না? আগে আমাদের বিয়ের ডেটটা এগিয়ে আনা হলো, এখন পিছিয়ে যাচ্ছে কেন? রাহুল তোমাদের সবাই কি হয়েছে? তোমরা সবাই এরকম অদ্ভুত বিহেভ কেন করছো? তার আগে বলো তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? ফিরে আসা থেকে দেখছি সমস্ত কিছুর একটা অন্য মিনিং বের করছো। লুক বেবি, আমি বুঝতে পারছি তুমি একটা ট্রমার মধ্যে আছো, তাই মম বিয়ে নিয়ে কদিন বাদে কথা বলতে চাইছে। এই সামান্য কথাটা তুমি বুঝতে পারছো না? এই কিডন্যাপিং এর পর তুমি কেমন যেন একটা অন্য মানুষ হয়ে গেছো। এটা কি করবো অর্জুন দা? এটা আমার কাছেই থাক, আমি ফিরিয়ে দেবো। তার মানে তোমার ওই মেয়েটার সাথে আবার দেখা হবে? কিন্তু কি করে? ও এখানে আসবে নাকি তুমি ওর কাছে যাবে? এই খুব বার বেড়েছিস না? এদিকে পড়া জিজ্ঞাসা করলে বলতে পারিস না, এদিকে পাকামির শেষ। ছেড়ে দাও। কোথায় ভাবলাম রাহুলের কাছে ফাইনালি পৌঁছে দিলেন, তাই একটু থ্যাংক ইউ বলবো, কিন্তু এখন আর একটু ইচ্ছা করছে না। এনিওয়ে, সেদিন যখন কিডন্যাপ করছিলেন তখন তো ভেবেছিলাম ওদের গুলি করে দেবে, সেটা না করে যে ফাইনালি রাহুলের কাছে পৌঁছে দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ। হাতটা কেটে গেছে মনে আছে তো?
টিটেনাসটা নিয়ে নেবেন। আপনারও তো হাতটা কেটে গেছে, আপনিও নিয়ে নেবেন। আপনাকে আমার কথা ভাবতে হবে না। আপনাকেও না আমার কথা ভাবতে হবে। না আমি মিলির কাছে যাব, না ও এখানে আসবে। আপনি যেখানেই থাকুন, যার সঙ্গেই থাকুন, ভালো থাকবেন। কোনো বিপদের হাত যেন আপনার গায়ে না লাগে। মিলি, মিলি, কোথায় গেছিলি মা? কোথায় গেছিলি? দুদিন আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তুই কাউকে কিছু না বলে ড্যাংড্যাং করে বেরিয়ে চলে গেলি। কোথাও যাবে না, তুমি বাড়ি থেকে কোথাও বেরোবে না। আবার বোধহয় একটা অঘটন ঘটতে চলেছে বয়া। কি বলছিস তুই? কেন বলছিস? এইসব অশুভ কথা মুখে উচ্চারণ করবি না, একদম না, একদম না। রাহুল আমায় ইগনোর করছে বয়া, রাহুল আমায় ইগনোর করছে। আর শুধু রাহুল না, আমাকে মাম্মাও ইগনোর করছে বয়া। কেন বয়া? বয়া, রাহুল যদি আমার সাথে কথা না বলে আমি কি করবো? আমি কি করবো? আমার না শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে, আমার একটু ভালো লাগছে না বয়া, খুব ভালো লাগছে না, আমার খুব অস্বস্তি হচ্ছে, একটু ভালো লাগছে না বয়া, আমার খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে আমার। বয়া, রাহুল যদি আমার বিয়ে না করে আমি কি করবো? কি করবো? আমি তো মরে যাবো বয়া। একদম না, এই কথা উচ্চারণ করবি না। কেন তো মনে হচ্ছে বিয়ে করবে না? হ্যাঁ, এই কথাগুলো তুই মাথায় আনবি না, একদম মাথায় যেন না ঢোকে তোর এই কথা। সবাই সেই একই প্রশ্ন আমাকে করে যাচ্ছে বয়া। অর্জুন আমার সাথে কি করেছে, আমার সাথে কি করেছে, আমি তো সবাইকে সত্যিটাই বলছি, কিন্তু কেউ কেন আমার কথা বিশ্বাস করছে না? কেন করছে না? আমার তো কনফিউজ লাগছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর অর্জুন তো সত্যিই ভালো ছেলে, ডিসেন্ট ছেলে অর্জুন। এটা সবাই বিশ্বাস না করলেও এটাই সত্যি বয়া, এটাই সত্যি। রাহুল দাদা ফোন করেছে, তুই ফোনটা তোল, ফোনটা তোল। রাহুল ফোন করেনি বয়া, আননোন নাম্বার। আমি তো তাই ভেবেছিলাম যে ঠিক আগের মতো রাহুল আজকে সকালে আমাকে ফোন করবে, রাহুলের ফোনে আমার ঘুম ভাগবে, কিন্তু এলো না বয়া, এলো না বয়া। ও বয়া, তুমি বলো না, এর আগে আমি যখন বাড়ি ফিরতাম রাহুল ঠিক টাইম ক্যালকুলেট করে ফোন করে জানতে চাইতো না আমি ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছেছি কিনা। বলো না, তুমি তো জানো আমি বাড়ি ঢুকতাম আর রাহুল আমাকে ফোন করতো। কই আজকে তো ফোন এলো না, আজকে এলো না কেন বয়া? সবটা এরকম পাল্টে যাচ্ছে কেন? কারণ কারণ রাহুল আমায় ইগনোর করছে, রাহুল আমায় ইগনোর করছে। আমি বুঝতে পারছি, আমার মতো বোকা মেয়ে বুঝতে পারছে যে রাহুল আমায় ইগনোর করছে, কিন্তু কেন করছে আমি বুঝতে পারছি না বয়া। আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। রাহুলের আমাকে ফোন করার ফ্রিকোয়েন্সিও কমে গেছে, কিন্তু কেন হচ্ছে এরকম? হ্যালো হ্যালো ম্যাম, কেমন আছেন? কে বলছেন? ম্যাম আমি জিরো আওয়ার নিউজ পোর্টাল থেকে সত্যম বলছি। হ্যাঁ, আপনার একটা ইন্টারভিউ নিতাম ম্যাম। আপনার আর রাহুল স্যারের বিয়ের ডেটটা। মিলি, মিলি কোথায় যাচ্ছিস মিলি? দাদা, মিলির বিয়ের কথাটা এবার তুলুন। আরে কি বিয়ের কথা? সরি 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 সাবিত্রী, বিয়ের কথাটা দেখো ওরাই তো বলবে। মিলি সবেমাত্র ফিরেছে, আমার ধারণা দু একদিনের মধ্যেই ওরা আমাদের বাড়িতে আসবে। মিলি আমাদের মেয়ে দাদা, ওর ভবিষ্যতের কথাটা আমাদেরকেই ভাবতে হবে। মিলি ওদের বাড়ি গিয়েছিল দাদা, ওর মনে হয়েছে কিডন্যাপ করার পর থেকে ওরা ওকে এড়িয়ে চলছে। আর ছাড়ো তো মিলির কথা, মিলি বলেছে। দাদা দাদা আজকের দিনটা অন্তত এই কথাটা একটু ভাবুন দাদা, একটুখানি ভাবুন।
মিলি বড় হয়েছে দাদা। ওকে আমি সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। আপনি ওদের বাড়িতে একটু যান দাদা, ওদের বাড়িতে একটু যান, ওদের সঙ্গে একটু কথা বলুন, কথা বলে জানতে চান যে ওরা কি চায়, ওরা কি বিয়েটা আদৌ দিতে চায়, কেন ওরা এড়িয়ে যাচ্ছে, ওদের সঙ্গে একটু কথা বলুন। মিলির এই অনুভূতিগুলো ছেলে মানুষই বলে উড়িয়ে দিলে পরে না পস্তাতে হয় দাদা, একটু কথা বলুন। দেখো সাবিত্রী, কমলেশ থাকতে মিলির কোনো ক্ষতি হবে এটা আমি বিশ্বাস করি না। মিলি কি শুনতে কি বুঝেছে, আমিও বা এইসব বিষয়ে ওদের বাড়িতে গিয়ে যে কি বলবো কি করব। ঠিক আছে দাদা, আপনি না পারেন আমাকে আপনার সাথে নিয়ে চলুন, আমি কথা বলবো। মানে ওরা তো একটু হলেও জানেন যে আপনি আমাকে মিলির অভিভাবক হিসাবে একটু মানেন। আপনার মান সম্মান বজায় রেখে আমি কথা বলবো দাদা, আমাকে নিয়ে চলুন। মিলি যদি জানতে পারে আমি আর আপনি ওদের বাড়িতে গেছি, তাহলে একটু মনে জোর পাবে। আরে এসো এসো এসো, হ্যাঁ এসো, বসো বসো। হ্যাঁ সাবিত্রী দি, আপনিও বসুন। হ্যাঁ বসুন। এই সুচেতা শুনছো? আরে অবিনাশ এসছে, চা মিষ্টি যা আছে বাড়িতে নিয়ে এসো। তারপর বলো কি খবর, সব ঠিক আছে? সব আর ঠিক কোথায়, সবই তো জানো। এখন মিলি আর রাহুলের বিয়ের তারিখটা ঠিক করতে পারলেই। অবিনাশ দা, একটা কথা বলছি, এত তাড়াহুড়ো করছেন কেন বলুন তো? সবে তো মেয়েটা বাড়িতে ফিরলো, একটু সময় দিন। হ্যাঁ ঠিকই তো, মেয়েটার উপর দিয়ে এতটা ধকল গেল, একটু সামলে নিক। আরে অবিনাশ, আমরা তো বেয়াই হয়ে গেছি অলরেডি। হ্যাঁ ওই কাগজে কলমে সই সাবুত আর ওই 7 পাকেটা বাদ। ওমা সাবিত্রী দাঁড়িয়ে কেন, বসুন না। বসুন না। কেন যে বুঝতে পারছেন না, এই বিয়েটা না হয় সবার জন্য ভালো হবে। আরে না হোক, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। তারপর বলো তোমার কাজকর্মের কি খবর? এতদিন তো মিলির ওই ঘটনাটার জন্য কাজকর্ম অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এখন নিশ্চয়ই একটু চাপ বেড়েছে নাকি? হ্যাঁ ওই আর কি, একটু চাপ আছে। তো মেয়ের বিয়েটা হয়ে গেলেই। দেখুন অবিনাশ দা, একটা কথা বলছি, মিলি আর রাহুল কেউ তো পালিয়ে যাচ্ছে না, তাই না? আপনি এটা নিয়ে এত চিন্তা করছেন কেন বলুন তো? দেখছেন চা মিষ্টি আপনারা কিচ্ছু খাচ্ছেন না, খান অবিনাশ দা প্লিজ। ছোট মুখে বড় কথা মার্জনা করবেন। আসলে প্রথমে তো বিয়েটার জন্য আপনারাই তাড়া দিচ্ছিলাম সাবিত্রীদি, একদম ঠিক বলেছেন। কিন্তু একটা কথা কি বলুন তো সাবিত্রীদি, এত বড় যে একটা ঘটনা ঘটে যাবে বিয়ের সময়, এটা তো আমরা কেউ জানতাম না, তাই বুঝতে পারিনি। তাহলে কি সেই জন্যই আপনারা আপনাদের মত বদলেছেন? মত বদলেছি মানে? না না, একটু ভুল হচ্ছে দিদি, আপনি ভুল বুঝছেন। আরে অবিনাশ, দিদিকে একটু বোঝাও। আরে মত বদলের তো প্রশ্নই নেই, মিলি তো আমাদের বাড়ির মেয়ে হয়ে গেছে। তাই তো, একদমই তাই, বাড়িরই তো মেয়ে। ব্যাপারটা কি বলুন তো, কিডন্যাপিং এর ব্যাপারটা আমরা আসলে একটু ধামাচাপা দেবার চেষ্টা করছি। অনেক আত্মীয় স্বজন তো আমাদের, প্রায় অনেকেই জেনে গেছেন ঘটনাটা। আর বুঝতেই তো পারছেন, নানা আত্মীয় স্বজনের নানা রকম প্রশ্ন, নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদের, নানা রকম প্রশ্ন তুলছে সবাই, তাই না? লোকে তো প্রশ্ন তুলবেই, কিন্তু যা হয়েছে সেটা তো আপনারা জানেন। মানে সেদিন যা যা হয়েছে আপনারা তো সবটাই জানেন। মম সেটাই বলছে বয়া, আমরা জানি, লোকে তো জানে না, তাই একটু সময় নিতে চাইছি। কিছুদিন গেলে লোকে এমনিতেই ভুলে যাবে, তারপর না হয় বিয়েটা হবে।
বিয়ের মতো একটা শুভ অনুষ্ঠান, তার মধ্যে এরকম একটা বাধা পড়লো। আমরা গুরুদেবের সাথে কথা বলেছি। গুরুদেব যতক্ষণ না কোনো বিধান দিচ্ছেন ততক্ষণ আমরা বিয়ের দিনক্ষণ নিয়ে এগোতে পারছি না। উনি একটা বিধান দিক, তারপরেই আমরা বিয়ের দিনক্ষণ এই সময়। এতবার করে ফোন করছি, রাহুল ফোনটা কেটে দিচ্ছে। এত কিসের বিসিও? আসি কমলেশ। অবিনাশ, একটু ভরসা। আমি তো বলছি খুব তাড়াতাড়ি খবর। সত্যি বাবা, বিয়ে 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 বিয়ে, মাথা খারাপ করে দিল। একবার বাবা আসছে, একবার মেয়ে আসছে বিয়ের জন্য তাড়া দিতে। হ্যাঁ বলো। রাহুল, তুমি আমার ফোনটা বারবার কেটে দিচ্ছিলে কেন গো? তুমি ধরছই না ফোনটা। আমি কতবার করেছি তোমাকে, কেন গো বুঝছো? সকালবেলা নিজে এসে বিয়েটা ফাইনালাইজ করতে পারলে না বলে বাবা আর বয়াকে পাঠিয়ে দিলে। এটা কি করতেই হতো মিলি? আমি কি একবারও বলেছি বিয়েটা ক্যান্সেল? এত ইনসিকিউর কেন তুমি? বিয়ে নিয়ে এমন করছো যেন কি একটা জিনিস এক্ষুনি না করলেই মরে যাবে। তুমি কি বাচ্চা? মোটেও ঠিক কাজ করনি। তোমার বুদ্ধি শুদ্ধি কবে হবে বলতে পারো? বিশ্বাস করো জেঠুমনি, এই বিয়েটা নিয়ে না আমি ডিলেমার মধ্যে আছি। আরে মিলি মারাত্মক প্রেশারাইজ করছে, ইরিটেশন হচ্ছে, ভাবার সময়টুকু পাচ্ছি না। একবার নিজে আসছে, একবার বাড়ির লোকজনকে পাঠাচ্ছে, বিরক্ত করে দিচ্ছে। একদম তাই। দাদা দাদা, আমি একটা কথা বলতে চাই দাদা। এই কিডন্যাপিং এর পর থেকে না এই বিয়েটা নিয়ে আমারও ভীষণ মন খুঁতখুত করছে। আপনি অ্যাটলিস্ট আমার কথাটা বুঝতে পারবেন। দেখুন দাদা, একটা মেয়ে সারা রাত কোথায় ছিল, কিভাবে ছিল, আমরা কেউ কিচ্ছু জানি না। তার মধ্যে এই কিডন্যাপিংটা নিয়েও আদৌ সত্যি বলছে কিনা সেটাও তো আমরা বুঝতে পারছি না, জাস্ট তাই না? মানে তুই কি বলতে চাইছিস? লিলি কি মিথ্যে কথা বলছে নাকি? তোরা কি বলছিস বলতো? ওকে কিছু লুকোচ্ছে? দিদি, কি লুকোচ্ছে বা কোন ভয়ে মিলি কি লুকোতে পারে সেটা তুমি, আমি, আমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছি। কেন বেকার আমার মুখটা খোলাচ্ছ বলো তো? দেখো দিদি ভাই, মিলির ব্যাপারটা নিয়ে
আমার যথেষ্ট সিম্প্যাথি আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার ছেলের জীবনটা নিয়ে আমি সবার আগে ভাববো, এবং সেটাই কোয়াইট ন্যাচারাল। তুই যেটা বলছিস তুই ভেবে বলছিস তো? মিলি কচি খুকি নয় দিদি ভাই, যথেষ্ট বড় হয়েছে, এসব ব্যাপারে ওর যথেষ্ট বুদ্ধি শুদ্ধি আছে। ও যদি সত্যি কথাটা বলে তাহলে বিয়েটা ভেঙে যেতে পারে, সেই ভয়ে হয়তো ও মুখ খুলছে না, চুপ করে আছে। বাহ বাহ রূপু বাহ, কোনো মেয়ে যদি দুর্ঘটনায় পড়ে তাকে ছেড়ে চলে যাওয়াটা কি আপনজনের কাজ? মিলি যে দুর্ঘটনায় পড়েছে তার জন্য কি ওর দোষ? তোরা যে কি বলতে চাইছিস আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা থামবে? আর সুচেতা, তোমার এই বড় বড় কথাগুলো না বলা এবার বন্ধ করো প্লিজ। রূপসা, আমাদের কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, যে রাহুলের সঙ্গে মিলির বিয়েটা হচ্ছিল কেন। আশা করি তোমাদের মনে আছে। এই কিডন্যাপিং এর আগে বা পরে আমরা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের অবস্থার, আমাদের পরিস্থিতির, আমাদের প্রয়োজনের বিন্দু মাত্র হেরফের হয়নি। মিলিকে আমাদের আগেও প্রয়োজন ছিল, এখনো প্রয়োজন আছে। রাহুলকে যদি দ্রুত সাফল্যের শিখরে পৌঁছতে হয়, মিলিকে ওর প্রয়োজন আছে। কেন গিয়েছিলে বয়া? কেন গিয়েছিল ওই বাড়িতে? শুধু শুধু আমাকে রাহুলের কাছে কথা শুনতে হলো। দরকারই তো গিয়েছিলাম নীলিমা। কি লাভ হলো বয়া গিয়ে? আমি যেটা ভাবছি সেটাই তো। বিয়ে নিয়ে ওরা কোনো কথা বলেনি নিশ্চয়। নীলিমা, তোমাকে কি বলে সান্ত্বনা দিই বলো তো? আমি জানি বয়া, মাম্মা, রাহুল, ওরা কেউ আমাকে বিশ্বাস করছে না। কিন্তু কেন বলো তো? আমি এমন কি করেছি যে আমাকে আর একটু বিশ্বাস করতে পারছে না ওরা? এত সহজে বিশ্বাস হারিয়ে যায়?